তো শুধু আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা নদী, পশু নদীর পাশে বালুর ভিতর কিভাবে ধান হচ্ছে এটা অকল্পনীয়। আর এটা শুধুমাত্র নির্ভর করে বৃষ্টির উপর। আর বৃষ্টি যদি না হয় তাহলে এই ধানগুলো হবে না। পাশে যে নদীটা আছে সেই নদীটার পানি হচ্ছে লবণাক্ত পানি। এই বৃষ্টির উপর নির্ভর করে ধানগুলো হয়। আর ভাই, আপনাদের জমিতে যে ধান চাষ করতেছেন, ধান লাগাচ্ছেন, এই ধানগুলো, ভাই, ধান লাগাচ্ছেন, এই ধান জমি কতটুকু জমি এখানে? বিঘেখানিক না কম? বিঘে দুই মতন। বিঘে দুই মতন? জি জি। এখানে এখানে কি আপনার এই পানি কি সেচ হিসেবে ব্যবহার করেন? আমরা বৃষ্টির ভারে নির্ভরশীল। আপনার তো সেলো মেশিন নাই না? না, মানে বৃষ্টির উপর নির্ভরশীল। বৃষ্টির উপর নির্ভরশীল। পাশে যে আমরা তোমাদের যদি পাশে দেখছেন একটা নদী, পশুর নদী, এই পানি হচ্ছে লবণাক্ত পানি। এই পানি দিয়ে ধান খেতে দেওয়া হয় তাহলে সাধারণত ধান, লবণে ধান মারা যাবে। এই জন্য শুধুমাত্র বৃষ্টির উপর নির্ভর করে সুন্দর ধান হয়। প্রত্যেক বছর তো আমরা ধান চাষ করেন। জি, প্রত্যেক বছর চাষ করি। শুধু এই কাশ বনের জন্য চাষের উপযোগী করতে অনেক লেবার খরচ হয়ে যায়, অনেকটাই শ্রম যায়। তারপরে বৃষ্টি যদি না হয় আমাদের এই জমি ধানই হবে না, হওয়া না সম্ভব না। আমাদের শুধু এই যে ধান খেতে কৃষকদের আমি যে যে তাদের থেকে যে কথাগুলো শুনলাম, শোনার পরে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে এরকম জায়গা নাই, কিন্তু এই যে নদীর পাশে, লবণাক্ত নদীর পাশে যে ধানের চাষ হয়, এই আমরা প্রথম দেখলাম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।